খাওয়াতে বসে এসেছিস কে? হ্যাঁ, তোর কি বই থাকতে দিছি? গরমে মরতাছে, ঘামতাছে, আর তুই বাতাস কর। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমার? এই তাড়াতাড়ি পানি দে পানি দে পানি দে। পানিও বইরে রাখতে পারছিস না? না 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 না, আমি দিতেছি আমি দিতেছি। কি কি গরম! ও ওই কমজাতের বাচ্চা, গরমের মধ্যে তুই গরম পানি নিয়ে আইছস? তুই পারস না একটু ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনতে পারতাছিস না? যা যা নিয়ে আয়। আমি তো ফ্রিজ থেকে ঠান্ডা পানিই দিছি, কিন্তু কখন যে গরম হয়ে গেছে আমি তো জানি না। যা দৌড়ে যা, গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আয়, যা। দেখছো কি খায়? খাবো না। হ্যাঁ কি খাবো না মানে? 2 লোক কি তোমার পেট ভরে গেছে? মজা লাগতেছে না। খালা কি রান্না করছে এগুলা? কে রান্না করছে? কি বাজে! শোন, তুই কোনো চিন্তা করিস না, পরে তারাই লই, তারপরে একটা রান্নার লোক রাখবো। যতই তুমি রোগ রাখো, আমি কিন্তু মাঝে মধ্যে নিজের হাতে রান্না করো, রান্না করে আমি আমার জানুরে খাওয়াবো। কি করছিস তুই? না কি হয়েছে কি হয়েছে? আম্মা অজ্ঞান হয়ে গেছে কত? নাটক দেখার বাঁচি না, আমার জামাটা ভিজাই দিচ্ছে। রিফাত, এই মাইয়ার ঢং কিন্তু আমি খুব ভালোভাবে বুঝতাছি। এগুলা কিসের আলামত বুঝতাছিস না তুই? এগুলা জিনে ওরে দিয়া করাইতাছে। আর এই বাড়ি থেকে তারা শিগগির তারা। কি কো? এই এই আপনার মাইয়ার উপরে যে জিনের আসর আছে, সেইটা তো আপনি আমাকে আগে জানান নাই। কি কইতেছেন বিয়ান? জেন থাকবো কেন? অস্বীকার করেন না, বুঝছেন? এই যে কবিরাজ আইসা যদি আমাকে না জানাইতো, তাহলে কি আমরা জানতে পারতাম? ইসরে সর্বনাশ করছে। এর লেগাই তো কই আপনার মাইয়া কোথায় কোথায় আমার সাথে তর্ক করে কেন? কবিতাদের কথা একদমই বিশ্বাস করি না। সেরকম কিছু হলে তো আমি বুঝা পারতাম বিয়ান। বাহ, সুন্দর কথা। দিনের পর দিন বিভিন্ন জায়গা থেকে কবিরাজের তাবিজ কবজ না, পানি পড়াই না, আমার বাড়ি ভর্তি করে ফেলাইছেন, আর এখন কইতেছেন কি যে কবিরাজের কথা আমরা বিশ্বাস করুম না। আপনার কথা ঠিক আছে বিয়ান, তাই আমার মায়ের যদি পাগলামি ছাগলামি কিছু করতো তাহলে নাই বুঝা পারতাম আমি। সেরকম ধরুন তো কোনো কিছু করে নাই বিয়ান। আমার মায়েরা কিন্তু ভালো, খালি খালি আপনারা সন্দেহ করতেছেন। সব বাপের কাছে তার মাইয়া ভালো, শুধু তাদের কপাল খারাপ যেই ঘরে সেই মাইয়া যায়। শুনেন বিয়াই, কালকে আমার পোলার বিয়া, আমি চাই না সেই বিয়াতে কোনো গন্ডগোল লাগুক। আপনার মাইয়ারে আপনি আপনার সাথে নিয়ে যান, কয়দিন পরে যদি মন চায় তাহলে আবার দিয়ে যায়েন। আমি আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাবো না, আমার স্বামীর বাড়ি ছেড়ে। দেন বিয়াই, আমার কিন্তু এই ঝামেলা আর ভাল লাগতেছে না। মারে পাগলামি করিস না, এখানে থেকে কি করবি? ওর সে বাড়ি লোক তোর কপালে আসে তাই বাবা, মাইয়া মানুষ যখন একবার বাপের বাড়ি থেকে বাইর হইয়া স্বামীর বাড়িতে আসে, তখন স্বামীর বাড়ি থেকে চলে যাওয়ার কথা ওই মায়াটা কল্পনাও করতে পারে না। আমিও কল্পনা করি নাই যে আমার স্বামীর বাড়ি ছেড়ে আমার চলে যাইতে হইব। আমার স্বামীর বাড়ি ছেড়ে আমি আমার জীবন থাকতে কোনোদিন যাব না, কোনোদিন যাব না, কোনোদিন যাব না। তুই কইলে হইলো যাবি না? না দেব, আপনি আপনার মেয়ের তেমনি পারে লয়ে যান। আমি নতুন করে সংসার করতে চাই, আমার একটা ভবিষ্যৎ আছে, বুঝতেছেন না? হ্যাঁ, আর তুই তো মরবি না, লগে আমাকে লয়ে মরবি। মারে পাগলামি করিস না মা, ব্যাগটা কুসা মা, তুই তো মোবাইল ফিরে আমি জানি এখান থাকলে তুই মরে যাবি। অবস্থা তো স্বামী যদি বিয়ে করে তুই তো সহ্য করা পারবি না, কোনো বিয়ে হইতে পারে না মা। আমি যাব না আব্বা।
রে মারে ও রিফাত জিন আবার আসর করছে। আমারও তো তাই মনে হইতেছে। বিয়ানে কোন ধরনের কথা কর জিন ফিরাই মুখে বিপদ তুই কারাইরে তো কেন একটু ভ্যান ডাকতো তাড়াতাড়ি আলোর ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি ভ্যান নিয়ে আইতাছি। শুনেন, হাসপাতালে নিয়ে যাবেন। হাসপাতাল থেকে কিন্তু আমাকে বাড়িতে নিয়ে আসবেন না। মরক বাসক যা খুশি হোক, সরাসরি আপনাকে বাড়িতে নিয়ে যাবে, ঠিক আছে? বিয়ান বিয়ান আপনি কইছেন বিয়ান বিয়ান আমার বিয়ার অবস্থা বিয়ান বিয়ান মারে মা